মাঝি মাল্লারা কয়েকটি পাল তুলে দিলেন। কান্ডারি মজবুত করে বৈঠা ধরে বসে আছেন। বাতাস তরি নিয়ে দ্রুত গতিতে চলল। তরঙ্গ মালার উপর দিয়ে দোল খেতে খেতে হেলে দুলে এগিয়ে চলছে। চলছে তো চলছেই, বিরাম নেই, বিশ্রাম নেই, নেই কোনো ক্লান্তি। থাকা খাওয়া রান্নাবান্না সব কিছু নৌকাতেই হয়। এভাবে একটানা 3 দিন চলার পর চিম্বে গিয়ে পৌঁছলাম। আমরা নৌকা থেকে অবতরণ করে একটি হোটেলে গিয়ে আশ্রয় নিলাম। শর্মিন্দা খান আমাকে হোটেলে রেখে চলে গেলেন তাজিকিস্তানগামী নৌযানের খোঁজে। তিনি কয়েক ঘন্টা পর ফিরে এসে বললেন, ভাইজান, অনেক খোঁজাখুঁজির পর আল্লাহর অপার অনুগ্রহে একটি নৌকার সন্ধান পেয়েছি। ওরা মাল বোঝাই করছে। রাত 3টায় নৌকা ছেড়ে যাবে। ওরা কোনো যাত্রী নিতে চায় না। অনেক বলে কয়ে রাজি করিয়েছি। কান্ডারি বলে দিয়েছেন আপনাকে মাল্লা পরিচয় দিতে হবে। মাঝি মাল্লা একটি নৌকায় কতজন থাকে তা কাগজে লিখে দিতে হয়। কম বেশি হলে চেকপোস্টে অনেক ঝামেলা করে, তাই আপনার নামও মাল্লার খাতায় লিখে দিবে। আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু কাজ করবেন, তাহলে সবাই বুঝবে আপনিও ওদের একজন সদস্য। আমি তার কথাকে স্বাগত জানিয়ে বললাম, আপনার কথার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। তারপর কিছু বিশ্রাম নিয়ে রাত 3টায় গিয়ে নৌকায় আশ্রয় নেই। আমাকে বিদায় দিয়ে বন্ধু শর্মিন্দা খান হোটেলে চলে গেলেন। আমরা আবার নদীর বুকে হেলে দুলে চলছি। চিম্বে বন্দর থেকে 28 দিনে আমরা 40 কোরিয়া এসে পৌঁছলাম। 40 কোরিয়ায় কিছু মাল বিক্রি হলো, আরও কিছু মাল নেওয়া হলো। এখানে সময় লেগে গেল 3 দিন। তারপর আবার টোরটোকল বন্দরের উদ্দেশ্যে 40 কোরিয়া ত্যাগ করলাম। এভাবে ক্রমাগত 15 দিন চলার পর আকাশে মেঘ দেখা দিল। কান্ডারি সবাইকে হুঁশিয়ার করে বললেন, ভাই সব, আকাশের অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হতে পারে। এখনই নিরাপদ আশ্রয়ে নোঙর ফেলা দরকার। আমি বললাম, জনাব, এত ভয় পাচ্ছেন কেন? আকাশের এমন অবস্থা তো নেহায়েত মামুলি ব্যাপার। তুফানের কোনো আলামত তো দেখছি না। আমার কথা শুনে কান্ডারি বললেন, না না, তোমার ধারণা ঠিক নয়। আবহাওয়া সম্পর্কে আমরা যা বুঝি তা তোমরা বোঝো না। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছি। তোমরা পালগুলো নামিয়ে দাও। কিছুক্ষণের মধ্যেই প্রবল বাতাস আরম্ভ হতে পারে। হয়তোবা রসে উঠবে অকুল পাথার। কান্ডারি এসব কথা বলতে না বলতেই বৃষ্টিসহ দমকা হাওয়া বইতে লাগল। মাঝি মাল্লারা তাড়াতাড়ি পালগুলো খুলে দিল। আকাশচুম্বী উত্তাল তরঙ্গে আমাদের নৌকাটি দুলতে লাগল। কান্ডারি খুব শক্তভাবে হাল ধরে তটে ভেড়ানোর চেষ্টা করছেন। দুঃখের বিষয়, কুলের নিকট পৌঁছতে না পৌঁছতেই প্রচণ্ড বেগে এক ধমকা হাওয়া এসে নৌকাটি নদী গর্ভে তলিয়ে দিল। মাঝি মাল্লারা নিজ নিজ প্রাণ রক্ষা করতে প্রতিযোগিতায় মেতে উঠল। ঢেউয়ের তোড়ে কাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেছে তা বুঝতে পারিনি। আমার উপর দিয়ে ঢেউয়ের উপর ঢেউ যেতে লাগলো। আমি মাজুর, আমি কলমা শরীফ পাঠ করতে লাগলাম। সাঁতার কাটতে না পারলেও চিত হয়ে নাসিকা জাগিয়ে রাখার চেষ্টা করছি। নদীর 2 কূলে সারি সারি পাহাড় সগর্ভে দাঁড়িয়ে আছে। আমি অনুমান করছি যে আমাকে কূলের নিকটবর্তী থেকে আস্তে আস্তে মাঝ দরিয়ার দিকে নিয়ে যাচ্ছে। বাঁচার আশা নিরাশায় পরিণত হতে চলছে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। এখন তো বাঁচার আশা আরও ক্ষীণ হয়ে যাচ্ছে। নিষ্ঠুর তরঙ্গ আমাকে নিয়ে খেলায় মেতে উঠেছে। রসে উঠে একবার তলাচ্ছে, সস্নেহে আবার ভাসাচ্ছে, আর পানি পান করাচ্ছে একদম ফ্রি। পানি পান করতে ইচ্ছা না থাকা সত্ত্বেও পান করতে হচ্ছে। আমি অনুমান করছি যে পেটটি জয় ডাকের মতো ফুলে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এরই মধ্যে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি তা বুঝতে পারিনি। রাত পোহায়ে ভোর হলো, ভোর পেরিয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে বিকাল হলো। আমি কিছুই জানি না। হঠাৎ চোখ মেলে তাকিয়ে দেখি বেশ কিছু মানুষ আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর 2-3 জন আমার সেবায় রত। কেউ হাত পা টানছে, কেউ বা পেট মর্দন করছে। আমার চাহনিতে সকলেই আনন্দে নেচে উঠল। অনেকের মুখে ধ্বনিত হলো, আহ, লোকটি বেঁচে গেছে, লোকটি বেঁচে গেল। আমি তখনও বুঝে উঠতে পারিনি কেন লোকগুলো আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আর সেবা করছে। এক পর্যায়ে আমি উঠে বসার চেষ্টা করি, কিন্তু পারিনি। এখনও পেটে চাপ দিলে মুখ ও নাসিকা দিয়ে পানি বেরোচ্ছে। আরও কিছুক্ষণ পর উঠে বসতে সক্ষম হলাম।
এদিক সেদিক তাকিয়ে দেখি এটা নদীর অববাহিকা। একজন লোক আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি, কোথায় ঠিকানা? উক্ত লোকটির প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার আসল পরিচয় লুকিয়ে রেখে বললাম, বাবাজান আমি একজন নৌ কর্মচারী, এক সওদাগরের অধীনে চাকুরি করি। তুমি তো মাজুর, এক হাত নেই, কি কাজ করো? আমি দাঁড় টানতে পারি না বটে, কিন্তু রান্নাবান্না করি, নৌকা পাহারা দেই ও হাটবাজার করি। ঠিকানা কোথায়? তোমাকে এই এলাকার অধিবাসী বলে মনে হয় না। আমার আসল ঠিকানা জাম্বুল। পিতামাতা, জায়গা জমি নেই, নেই বাড়িঘর, দিনরাত কাটাই নৌকাতে। তোমরা কোন কোন বন্দরে বাণিজ্য করো? আমার মালিক খিবা, সারাবিস্কো, বোখারা ও দুসানবে বন্দরে বাণিজ্য করেন। তুমি এখানে কি করে আসলে? তা তো বলতে পারি না, তবে এতটুকু মনে পড়ে আমরা ঝড়ের কবলে পড়েছিলাম। আমাদের মালামাল সহ নৌকা নদীগর্ভে নিমজ্জিত হয়েছে। তোমাদের অন্যান্য সাথীরা কোথায়? বাবাজান নৌকায় আমাকে ছাড়া আরও 7 জন সাথী ছিল। নৌকা মাঝদরিয়ায় ডুবে যাওয়ার পর কে কোথায় গেছে, আছে না মারা গেছে, তা কিছুই বলতে পারি না। আর বলবই বা কেমন করে, তখন যে ছিল রাত। আমার কথা শুনে অনেকেই আক্ষেপ করছিল। এর মধ্যে একজন বললেন, চলো বাবা ঘরে চলো, তোমার জামা কাপড় ময়লা হয়ে গেছে, এসব পরিষ্কার না করলে ব্যবহার করতে পারবে না। এগুলো ধুয়ে দিই, রোদে শুকাক, তুমি গোসল সেরে খানাপিনা করে খানিক বিশ্রাম নাও। চলো বাবা চলো। এ বলে লোকটি আমাকে ধরে বসা থেকে উঠালেন। আমি দাঁড়িয়ে পা ফেলতে পারছিলাম না। তিনি আমার কর্তৃত বাহুটি চেপে ধরে স্কন্ধে ভর দিয়ে গৃহাভিমুখে নিয়ে চললেন। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি পর্যন্ত পৌঁছলাম। লোকটি হাম্মামখানায় নিয়ে পানি তুলে দিলেন। লুঙ্গি, গামছা, তোয়ালে ও সাবান এনে দিয়ে তিনি হাম্মামখানা থেকে বেরিয়ে গেলেন। আমি মাথায় পানি ঢেলে শরীর সিক্ত করে সাবান মাখছিলাম। এমন সময় শর্মিন্দা খানের দেয়া 3 লক্ষ টাকার কথা মনে পড়ল। আমার কোটি দেশে ও অরুদয়ে বাঁধা ছিল 2 লক্ষ টাকা, আর বাকি 1 লক্ষ টাকা ছিল একটি ব্যাগে। হাত দিয়ে তালাশ করে দেখি 2 লক্ষ টাকা অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়েছে, কিন্তু থলের টাকাগুলো পেলাম না। তাই ভারাক্রান্ত হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর টাকাগুলো রেখে গোসল সেরে কাপড় পাল্টিয়ে জামা কাপড় ধৌত করে হাম্মামখানা ত্যাগ করলাম। লোকটি কাপড়গুলো হাত থেকে নিয়ে রোদে শুকাতে দিয়ে আমাকে নিয়ে গেলেন মেহমানখানায়। তারপর খানাপিনা সেরে বিশ্রামের উদ্দেশ্যে শুয়ে পড়লাম। এদিকে টাকাগুলো ছিল ভিজা, না শুকালে নষ্ট হয়ে যাবে। এতগুলো টাকা রোদে বিছিয়ে শুকানো নিরাপদ নয়। তাই গৃহকর্তার হাতে টাকাগুলো দিয়ে বললাম, বাবজান এসব টাকা আমার নিকট আমানত ছিল, তাই টাকাগুলো বুঝে নিয়ে শুকানোর ব্যবস্থা করুন। লোকটি টাকা নিয়ে অন্দর মহলে প্রবেশ করলেন। তারপর সবগুলো গেট বন্ধ করে দিয়ে উঠানে বিছিয়ে দিলেন। তিনি টাকা সম্পর্কে কোনো প্রশ্ন করলেন না। এদিকে 1 লক্ষ টাকা খোয়া যাওয়ায় অনেক চিন্তা ও পেরেশানিতে ছটফট করছিলাম, কারণ এ টাকা আমার নয়, এগুলো জিহাদের ফান্ডের টাকা। আমার হলে কোনো চিন্তা করতাম না। এখন সবরে জামিল ইখতিয়ার করা ছাড়া কোনো পথ নেই। এসব চিন্তা করতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা টেরই পাইনি। বিকাল 4টায় আপনা আপনি ঘুম ভেঙে গেল। আমি অজু ইস্তিনজা সেরে আসরের সালাত আদায় করে জায়নামাজে বসে তাসবিহ পাঠ করছি। এর মধ্যে গৃহকর্তা এসে বললেন, বাবাজি তোমার টাকাগুলি শুকিয়ে গেছে, আমি সব ভাঁজ করে রেখে দিয়েছি। তিনি আরও বলেন, আমার কাছে তুমি যে টাকা দিয়েছ সেগুলো ছাড়া আরও 1 লক্ষ টাকার একটি থলে তোমার পার্শ্বে পেয়েছি। টাকাগুলো যেহেতু তোমার পার্শ্বে পেয়েছি, সে হিসেবে তোমার মনে করে রোদে শুকিয়েছি। এই টাকাও সেগুলোর সাথে রেখে দিয়েছি। লোকটির আমানতদারির পরিচয় পেয়ে আমি মুগ্ধ হলাম এবং মহান আল্লাহ পাকের শুকর আদায় করলাম। আমি এখানে কি করে এলাম তা তো বুঝতে পারিনি। তাই লোকটির নিকট জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা আমাকে কোথা থেকে এনেছেন? তিনি উত্তরে বললেন, আমরা নদীর তীরে এসে তোমাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। তোমার কপালে সিজদার আলামত দেখে ভাবলাম তুমি মুসলমান, তাই তোমার দাফন কাফনের জন্য মহল্লায় নিয়ে আসি। তোমাকে ধরাধরি করে আনার সময় নাক মুখ দিয়ে পানি বেরোচ্ছিল। আঙ্গিনায় এনে রাখলে একজন বলে উঠল, লোকটি মরেনি। তারপর পানি নিষ্কাশনের চেষ্টা করলে তুমি সুস্থ হয়ে ওঠো। তারপর আরও আলাপ আলোচনা করে জানতে পারলাম
ঝড় কবলিত এলাকা থেকে এখানকার দূরত্ব প্রায় 150 মাইল, আর ঝড় হয়েছে 3 দিন আগে। উক্ত ঝড়ে পাহাড়ি গাছগাছরা ভেঙে চুরমার করে দিয়েছে। শত শত নৌকা, মাছ ধরার ট্রলার, বাণিজ্য জাহাজ ও খেয়াতরি নদীগর্ভে নিমজ্জিত হয়েছে। শত শত ঘরবাড়ির চিহ্ন মুছে ফেলেছে। শত শত লাশ নদীতে ভেসে আসছে, আর হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে। এই এলাকার ভৌগোলিক অবস্থান জানতে চাইলে তিনি বললেন, তুমি যেখানে আছো এই এলাকার নাম দামাস্কেরিয়া। এটা উজবেকিস্তানের সীমান্ত এলাকা। এখান থেকে বুখারা উত্তর পশ্চিমে 30 মাইল দূরে অবস্থিত। 3 মাইল সম্মুখে গেলেই পাবে তাজিকিস্তানের সীমান্ত। লোকটির কথা শুনে আমার শরীর শিউরে উঠল, কারণ দামাস্করিয়া, বুখারা, টোর্টোকল, আফজান ও মুসলিয়ার পথঘাট আমার অনেক পরিচিত। এসব এলাকার লোকজনের সাথে ছিল গলায় গলায় মিল। কালের বিবর্তনে হয়তো কেউ আমাকে চিনবে না, আর আমিও পরিচয় দিতে পারবো না। তারপরও কয়েকজন লোকের নাম বলে জিজ্ঞাসা করলাম যে, আপনি কি এদেরকে চেনেন? তিনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলেন, আপনি এসব লোককে কি করে চেনেন? আপনি একজন ছিন্নমূল মানুষ, থাকেন নৌকায় আর ঘোরেন বন্দরে বন্দরে, এদেরকে তো চেনার কথা নয়। আর আপনি যাদের কথা জিজ্ঞাসা করেছেন এদের মধ্যে আমিও তো একজন। লোকটির কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টি মেলে দেখি তিনি তো আজমল খান। তিনি আমাকে একসময় আশ্রয় দিয়েছিলেন অনেক সুপরামর্শ ও করেছিলেন আর্থিক সাহায্য। আমি লোকটিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম এবং বললাম, জনাব, আপনি কি আজমল খান নন? হ্যাঁ, আমি আজমল খান। তুমি কি করে চিনলে? আমি আপনার অতি আদরের খোবায়েব। তুমি কি মুজাহিদ কমান্ডার খোবায়েব জাম্বুলি? হ্যাঁ, আমি খোবায়েব জাম্বুলি। বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার হাতের এই অবস্থা কেন? সব ঘটনা খুলে বলো। আমরা তো ভাবছি তুমি শহীদ হয়ে গেছ। বলো বাবা, তোমার বীরত্বগাথা ও অগ্নিঝরা দিনগুলোর কাহিনী বলো। অতঃপর আমি এক এক করে সবগুলো ঘটনা শোনালাম। তারপর তিনি চুপি চুপি আমার পরিচিত লোকদেরকে খবর দিলেন। গভীর রাতে লোকজন এসে আমার সাথে দেখা করলেন। অর্ধরাত পর্যন্ত জেগে আমার কথা শুনলেন। এদিকে আজমল খান সকলকে উদ্দেশ্য করে বললেন, ভাই সব, এ পর্যন্ত যেসব কথা হয়েছে তা সম্পূর্ণ আমানত। এই গ্রামে মেহমানের অবস্থান যদি দুশ্মন জানতে পারে তাহলে পুরো গ্রাম জ্বালিয়ে ভস্ম করে দেবে। আর আপনারা যদি বলাবলি করেন তবে মেহমানকে এক নজর দেখার জন্য লোকের ঢল নেমে আসবে। এতে ক্ষতির আশঙ্কা রয়েছে শতভাগ। কাজেই আপনারা এই ব্যাপারে নীরব থাকবেন। এসব কথা বলে সতর্ক করে দিয়ে সবাইকে বিদায় দিলেন। লোকজন চলে গেলে তিনি বললেন, বাবা, মানুষের মুখ বন্ধ করা যায় না। এরা বলাবলি করলে সংবাদ চলে যাবে দুশ্মনের কানে, তারপর আর রক্ষা থাকবে না। জানাজানির আগেই তোমাকে অত্র এলাকা ছেড়ে দেওয়া উচিত। মেহমানকে ঠেলে পাঠানো নেহায়েত অন্যায়, তবু পাঠাতে হয়। এখন তোমার মর্জি। আমি দেখলাম তার কথা ধ্রুব সত্য, তাই সকালেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তিনি ভোরে আমাকে হাসি মুখে বিদায় দিলেন। দামাস্করিয়ার পথঘাট, অলিগলি সবই আমার নখ দর্পণে। রাহবর ছাড়া পথ চলা আমার জন্য মোটেও কষ্টকর নয়। আমি লোক চলাচলের বড় সড়ক পরিত্যাগ করে নিরাপত্তার জন্য গ্রাম্য মেঠো পথ বেছে নিলাম। আপদ কুপথ আর জমির আইল ঘুরে সামনে এগোতে লাগলাম। 3-4 ঘন্টা হাঁটার পর আফগান সীমান্তে পৌঁছলাম। অনুসন্ধান করে জানতে পারলাম তাজিক ও আফগান সীমান্তে উভয় দেশের পাহারা জোরদার করেছে। প্রায়ই সংঘর্ষ বেঁধে যায়। দিবালোকে সীমান্ত পাড়ি দেওয়া সমীচীন মনে না করে গভীর অরণ্যে লুকিয়ে রইলাম। রাত আনুমানিক 3টায় 4 রাকাত সালাত আদায় করে নিরাপত্তার জন্য দোয়া করে সীমান্ত পার হলাম। তাজিক সীমান্ত রক্ষীরা টের পেয়ে পিছু ধাওয়া করতে লাগলো। আমি জীবন বাজি রেখে অন্ধকারে দৌড়াতে লাগলাম। 0 পয়েন্ট পার হয়ে এক টিলায় আরোহণ করতে চাইলে পা ফসকে নিচে গড়িয়ে পড়লাম। উক্ত টিলার অপর দিকে সোজা নিচে ছিল কোস্কা সীমান্ত রক্ষীদের ঘাঁটি। আমি নিচে পড়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। আমার পতন শব্দে সৈন্যরা চমকে উঠে টর্চ ফোকাস করলে আমাকে দেখে গুলি ছোড়ার চেষ্টা করে। 3 বার চেষ্টা করার পরও বন্দুকের নল থেকে গুলি বের হলো না। পুনরায় গুলি ছোড়ার চেষ্টা করলে সুবেদার হাতের ইশারায় মানা করলেন। এতে আমি রক্ষা পাই। তারপর আমাকে তাদের মোর্চায় নিয়ে আসেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেলে নানা ধরনের প্রশ্ন করতে লাগলেন।
আমি ভাবলাম যে এখন আমি আফগানিস্তানে প্রবেশ করেছি, এটা আমার দেশ, সরকার আমাকে এদেশে থাকার অনুমতি দিয়েছেন, আমার কিসের ভয়, কিসের ভাবনা। তাই সৈন্যদের প্রশ্নের জবাব সত্য সত্য বলে দিয়েছি। কিন্তু এদের বিশ্বাস হলো না। তারা আমাকে কমিউনিস্টদের গুপ্তচর মনে করে কিছু শারীরিক নির্যাতন করেছে। তারপর সবগুলো টাকা পয়সা রেখে কারাগারে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। আমি অনেক অনুরোধ করে বললাম যে আমাকে কারাগারে প্রেরণের আগে দয়া করে কাবুল সরকারের নিকট বলেন, তিনি যা নির্দেশ করেন সেই হিসাবে আমল করুন। কিন্তু নিষ্ঠুর সীমান্ত রক্ষীগণ তা আমলে নিল না। আমি যে একজন প্রতিবন্ধী কর্তৃত্ব হস্ত বিশিষ্ট মানুষ, তাতে ওদের অন্তরে একটু দয়ার উদ্রেক হলো না। আমার কান্নাকাটি তাদের কর্ণকুহরে প্রবেশ করল না। একবার ভেবেছিলাম যে আমি আমার আসল পরিচয় তুলে ধরব, আমার মিশনের কথা খুলে বলবো, কিন্তু এটাও আশঙ্কামুক্ত মনে হলো না। এটা ওরা কোন নজরে দেখবে তা ভেবে পাচ্ছিলাম না। তাই আসল কথা মনের গহীনে লুকিয়েই রাখলাম। সীমান্ত রক্ষীদের আচার আচরণে বুঝতে পারলাম এরা জন্মগতভাবে আফগানি নয়, কারণ আফগানিরা মেহমানদের খুবই ইজ্জত সম্মান করে, আত্মীয় মুসাফিরকে অনেক আদর আপ্যায়ন করে, অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত ও রোগাগ্রস্তদের সেবা করে, এমনকি দুশ্মনের সাথেও সীমা লঙ্ঘন করে দুশ্মনী করে না। কিন্তু তাদের কথাবার্তা ও আচার ব্যবহার তেমন নয়। এরা যে জন্মগতভাবে তাজিক তার নিদর্শন সুস্পষ্ট। এরা নির্দয়, নিষ্ঠুর, হিংসুক ও অহেতুক সন্দেহ পোষণকারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক তাজিক ও উজবেকিস্তান ভিটে বাড়ি হারিয়ে আফগানে রিপুজি হয়েছিল। মহামতি নাদির শাহ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন, আবার অনেক যুবককে সেনাবাহিনীতে নিয়োগ দেন। এরা ওদেরই মধ্য থেকে কয়েকজন। ওরা আমার কোনো কথাই শুনল না, মানলও না। আমার সবগুলো টাকা কেড়ে নিয়ে হাতকড়া পরিয়ে নদার্স কারাগারে প্রেরণ করে। আমি ভেবেছিলাম সীমান্ত পার হয়ে দুদিনের মধ্যে ট্রেনিং সেন্টারে গিয়ে মোহতারাম আমির সাহেবের সাথে দেখা করে আমার সফরের কারগুজারি বর্ণনা করব এবং অন্যান্য সাথী ভাইদের খোঁজখবর নেব। দুঃখের বিষয় তা আর সম্ভব হলো না। আমার নিষ্ঠুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে প্রবেশ করতে হলো। আল্লাহ পাক প্রতি কদমে কদমে পরীক্ষা নিচ্ছেন। বহুদিন আগে আমার পরম শ্রদ্ধাভাজন ওস্তাদ বলেছিলেন, আল্লাহ তাআলা যাকে উচ্চ মর্যাদা ও উচ্চাসন দান করতে চান তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। কোনো কোনো সময় মনে উদয় হতো যে আমি তো ছাত্রই হতে পারিনি, তাহলে পরীক্ষা কিসের। আর এটাও মনে জাগ্রত হয় যে আল্লাহ তাআলা যদি কোনো গুনাহগারকে ক্ষমা করে দেন আর কোনো অযোগ্য অপদার্থকে উচ্চ আসনে সমাসীন করেন, তাহলে তো কেউ বাধা দেওয়ার নেই। আর এটা আল্লাহ পাকের পক্ষে কোনো কঠিন কাজও নয়। আমি দ্বিধাহীন চিত্তে, অম্লান বদনে ও হাসি মুখে আল্লাহর ফয়সালাকে মেনে নিলাম। কারাগারের শক্ত প্রাচীরের অভ্যন্তরে প্রবেশ করে দুরাকাত শুকরিয়া আদায় আর দুরাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে মহান রব্বুল আলমিনের দরবারে অশ্রুসজল নয়নে প্রার্থনা করলাম যে, প্রভু হে, আমি তোমার গুনাহগার বান্দা আর তুমি হলে গাফফার। অতএব তুমি আমার পাপ রাশিকে ক্ষমা করে দাও। আমি দুর্বল, অসহায় ও মাজলুম, তুমি একমাত্র সাহায্যকারী। অতএব তুমি আমাকে এই মহা বিপদ থেকে রক্ষা করো। ওগো আমার মাওলা, তুমি অবশ্যই আমার অভিপ্রায় সম্পর্কে জ্ঞাত। কিসের আশায়, কিসের নেশায় জীবনের ঝুঁকি মস্তকে নিয়ে দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়াচ্ছে। নিতে পারি না প্রাণাধিকায় স্ত্রীদের খোঁজ খবর, আর দিতে পারছি না তাদের খোরপোশ। এসব অপরাধের জন্য আমাকে দায়ী করো না। ওগো আমার দয়ালু মাওলা, তুমি যদি আমাকে কোনো সন্তান দান করে থাকো, তবে সন্তান সহ সবাইকে হেফাজত করো। হেফাজত করো ইজ্জত ও আবরর। ওগো রব্বুল আলামিন, আমার মিশনকে কামিয়াব করো এবং সীমান্তরক্ষী ও কারা কর্তৃপক্ষের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়েই জিন্দানখানা থেকে মুক্তি দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন। আমাকে কারাগারের এমন এক প্রকোষ্ঠে ঢুকিয়ে দিল যেখানে আল্লাহর দেয়া আলো বাতাস প্রবেশ করে না। নেই কোনো লোকজন, নেই আলাপ করার মতো কোনো মানুষ। সকাল বিকাল কে যেন দুটি করে রুটি আর সামান্য সালন দিয়ে যেত। তাকেও কোনো দিন দেখার বা কথা বলার সৌভাগ্য হয়নি। অনেক চেঁচিয়েছি ও ডাকাডাকি করলে কারারক্ষীরা দূরে দাঁড়িয়ে কি হচ্ছে বলে চিল্লাচিল্লি করে। কোনো সুন্দর সমাধান দেয়নি ওরা। কারা কর্তৃপক্ষের অমানসিক ও অসহনীয় নির্যাতনের মধ্য দিয়ে কেটে গেল জীবনের মহামূল্যবান 3টি মাস। পবিত্র জুমার দিনের সুসংবাদ নিয়ে ফিরে এলো কোনো এক সপ্তাহের বৃহস্পতিবার। আগামী দিন বিশেষ ইবাদতের দিন।
আল্লাহর নৈকট্য হাসিলের দিন। আজই কাপড় চোপড় ধুয়ে গোসল করে তৈরি হতে হবে জুমার রাতের ইবাদতের জন্য। জুমার দিন কারাগারে জুমার সালাত ও জোহরের নামাজ পড়া হয় না। হানাফি মাযহাব হিসাবে তা বৈধ নয়। তাছাড়া মহামতি নাদির শাহের করা নির্দেশ ছিল কোনো কারাবন্দী যেন কোনো ক্রমেই নামাজ কামাই না করে। তাই সমস্ত বন্দীরা ওয়ার্ডে ওয়ার্ডে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হতো। সেদিন আমি জামা কাপড় ধুয়ে গোসল করে প্রায় সারা রাত ইবাদত বন্দিগিতে কাটিয়েছি দোয়া প্রার্থনার মধ্য দিয়ে। রাত পোহায়ে ভোর হলো। ফজরের নামাজ আদায় করে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতে মগ্ন হলাম। একটু পরেই সকালের গণনার জন্য সুবেদার আসবেন। ভেবেছিলাম আজ সুবেদারকে বলবো তিনি যেন সেল থেকে বের করে অন্য ওয়ার্ডে দিয়ে দেন, তাহলে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো। কিছুক্ষণের মধ্যেই সুবেদার আসলেন। আমি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওয়ার্ড পরিবর্তনের আবেদন জানালাম। তিনি বললেন, বাবা আজকের দিন এখানেই থাকো, আগামীকাল জেলা সাহেবের সাথে কথা বলে অন্য ওয়ার্ডে দিয়ে দিব। আজ তোমাদের বড় ফাইল আছে। বড় ফাইল কি জানতে চাইলে সুবেদার বললেন, বাবা এতদিন জেল খাটার পরও ফাইল কাকে বলে তা জানো না? শোনো, প্রতি সপ্তাহে জেলার ও সুপার জেল পরিদর্শনে আসেন, এটাকে বলে জেলার ফাইল। আর প্রতি মাসে প্রাদেশিক গভর্নর ও কাজী তথা বিচারক জেল দেখতে আসেন, এটাকে বলে গভর্নর ফাইল। তারপর প্রতি বছরে একবার কেন্দ্রীয় শাসনকর্তা আমির বা বাদশাহ আসেন, একে বলে বড় ফাইল। অতএব আজকে মহামতি নাদির শাহের শুভাগমন ঘটবে তোমাদের জেলখানায়, তাই আজকে কাজ অনেক বেশি। এই বলে সুবেদার সাহেব ত্রস্ত পদে বেরিয়ে গেলেন। সুবেদারের কথা শুনে আমার অন্তর আনন্দে নেচে উঠল। আমি মনে মনে আল্লাহর শুকর আদায় করে নিজেকে বললাম, খোবায়েব তোমার দুঃখের রজনীর অবসান ঘটেছে, তোমার ভাগ্যাকাশে মুক্তির সুবেহ সাদিক উদিত হয়েছে। আজ তুমি মুক্ত। তোমার প্রার্থনা আল্লাহ কবুল করেছেন। তোমার মুক্তির অভ্যর্থনার জন্য স্বয়ং আফগান অধিপতি মহমতি নাদির শাহ এগিয়ে এসেছেন। আল্লাহ তোমার জেলখানার রিজিক উঠিয়ে নিয়েছেন। এসব বলে আত্মাকে সান্ত্বনা দিলাম। তারপর ইশরাকের নামাজ সমাপন করলাম। এদিকে সশ্রম সাজাপ্রাপ্ত আসামিরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে গেল। অন্যান্য আসামিরাও বসে নেই, তারাও নিজ নিজ ওয়ার্ড সাফাই করছে, কাপড় চোপড় ভাঁজ করছে, থালাবাটি কম্বল পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখছে। কেউ বা গোসল সেরে তৈল মালিশ করে নিজেকে পরিপাটি করছে। জেলার সুপার, সুবেদার ও জামাদার সহ কারা কর্মকর্তারা ও কর্মচারীবৃন্দ আপন আপন দায়িত্ব যথাযথভাবে পালন করছে। মনে হয় জেলখানাকে গোসল করিয়ে কনের সাজে সুসজ্জিত করছে। গোটা জেলখানায় বিরাজ করছে পিনপতন নীরবতা, বইছে মুক্তির শীতল হাওয়া। কোথাও কোনো হট্টগোলের আওয়াজ কানে আসছে না। মনে হয় এরাই এদেশের সুসভ্য মায়ের সুসভ্য সন্তান। আসন্ত মুক্তির সমীরণে উড়িয়ে নিয়ে গেল দুঃখ, বেদনা ও মলিনতা। দুপুর 12টা বাজার বেশি বাকি নেই। এরই মধ্যে সংবাদ হয়ে গেল, অর্থাৎ সুবেদার ঘোষণা দিলেন, ওহে বন্দিগণ, আফগান অধিপতি মহামান্য নাদির শাহ প্রধান ফটক অতিক্রম করেছেন। সামান্য সময়ের মধ্যেই তিনি আমাদের মাঝে তাশরিফ আনবেন। অতএব তোমরা সারিবদ্ধভাবে নিজ নিজ জায়গায় বসে যাও। এরই মধ্যে তিনি ভিতরে প্রবেশ করে বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখতে লাগলেন। সর্বশেষ আমার সেলের সম্মুখে এসে দাঁড়ালেন। আমি উচ্চ শব্দে সালাম দিতেই অপলক নেত্রে জিজ্ঞাসু লোচনে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সমস্ত দর্শকমণ্ডলী এ দৃশ্য অবলোকন করছিলেন। সমস্ত নীরবতার জবনিকা টেনে আমি জিজ্ঞাসা করলাম, আলম্পনা, শাহানশাহে আফগান ও অনুচরবৃন্দ, আপনারা কেমন আছেন? আমার চেহারা ও কণ্ঠস্বর শাহের নিকট অতি পরিচিত, তাই তিনি ভালো আছি উত্তরের সাথে সাথে প্রশ্ন করলেন, তুমি না খোবায়েব, তুমি এখানে যে? আলম্পনা, জেলখানার রিজিক আমাকে টেনে এনেছে। কিভাবে এখানে এলে? আপনার সীমান্তরক্ষীরা কমিউনিস্ট গুপ্তচর মনে করে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে। তুমি কিছু বলনি? হ্যাঁ বলেছি, তাতে কোনো উপকার হয়নি। কতদিন যাবত এখানে আছো? এই তো 3 মাস। এর মধ্যে কোনো অভিযোগ করনি? বন্দীদের অভিযোগ কে শোনে? তবু করেছি, কিন্তু ফলাফল শূন্য। যিনি অভিযোগ শোনেন ও কবুল করেন তার নিকট প্রতিদিনই অভিযোগ, অনুযোগ ও দরখাস্ত ও প্রার্থনা করে আসছি, যার ফলে তিনি আপনাকে পাঠিয়েছেন আমাকে সহ আরও বহু নিরপরাধ বন্দীকে মুক্তির জন্য।
তুমি ছাড়া আরও নিরপরাধ বন্দী আছে তা তুমি জানলে কি করে? আমি যেহেতু কোনো অপরাধ করিনি, তবুও কারাগারে আসতে হলো, এমন যে আর কেউ নেই তা বলি কি করে? গ্রেফতারের আগে কোথায় ছিলে? আমি আমার মিশন নিয়ে ব্যস্ত ছিলাম। অনেক ঘাত প্রতিঘাত আর পরীক্ষার পর এ পর্যন্ত আল্লাহ এনেছেন। বাকি আলাপ বিস্তারিতভাবে পরে বলবো। আমার কথা শুনে মহামতি নাদির শাহ সুপারকে নির্দেশ দিলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যেসব আসামি রয়েছে তাদেরকে 2 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার জন্য এবং সকলকে দূরত্ব অনুযায়ী রাহা খরচ প্রদানের জন্য। এই নির্দেশ পেয়ে জেল সুপার জরিপ করে এ ধরনের 150 লোকের সন্ধান পেলেন এবং সবাইকে মুক্ত করে রাহা খরচ সহ বাড়িতে পাঠিয়ে দিলেন। এদিকে নাদির শাহের পরিদর্শনের কাজ সমাপ্ত করে খানাপিনা সেরে জোহরের সালাত আদায় করে আমাকে সহ হেলিকপ্টারে গিয়ে উঠলেন। হেলিকপ্টার আমাদেরকে নিয়ে আকাশে ডানা মেলল।